হ্যালো বন্ধুরা, নিজের ভুল বুঝতে পেরে অভ্রর কাছে ছুটে এলো পরমা। তো বন্ধুরা, আজকের পর্বে কি ঘটতে চলেছে তা জানতে হলে পুরো ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। আর প্রতিদিন সবার আগে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আদিত্য সুদীপাকে সমস্ত ঘটনা খুলে বলে যে কী কারণে সে এই বিয়েটা করতে বাধ্য হয়েছে। আদিত্য এটাও বলে যে আমার জন্য আমার দাদাভাই অনেক কিছু করেছে, তাই আমি দাদাভাইকে কিছুতেই কষ্ট দিতে পারবো না, আর সেজন্যই আমি পরমাকে ফিরিয়ে দিয়ে তোমাকে বিয়ে করেছি। আর এইদিকে আড়াল থেকে আদিত্যর কথাগুলো শুনে ফেলে পরমা। তখন পরমা বুঝতে পারে যে তার মানে আমাকে ও অভ্রকে এক করার জন্য এই বিয়েটা করতে বাধ্য হয়েছে আদিত্য, নিজের ইচ্ছাতে করেনি। তবে পরমা ভাবে যে তুমি যেহেতু আমাকে দূরে সরিয়ে দিতে চাও, তাহলে আমি সেটাই করব। আর তোমাকে খুশি করার জন্যই আমি তোমার দাদাভাইকে ফিরিয়ে আনবো, এমনকি সংসার করব। এই বলেই পরমা সঙ্গে সঙ্গে ছুটে যায় অভ্রর কাছে। অভ্র যুদ্ধে যাওয়ার আগেই সেখানে পৌঁছে যায় পরমা। আর পরমা নিজের ভুল স্বীকার করে, এমনকি অভ্রর কাছে গিয়ে ক্ষমা চায় আর বাড়ি ফিরে যাওয়ার কথা বলে অভ্রকে। তখন অভ্র বলে যে তুমি যখন মন থেকে চেয়েছো, তাই আমি সত্যিই বাড়ি ফিরবো। তো বন্ধুরা, তোমরাও কি এটাই চাও যে এইভাবেই যেন পরমা অভ্রকে ফেরাতে ছুটতে আসে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারো তোমাদের মতামত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।